তুমি শুনতে পেয়েছো? আমি শুনেছি মালা। সত্যি তোমার আমার প্রেম এদের মতোই অমর হয়ে থাকবে। আমিও চাই। চলো, আজ অনেক বেলা, তুমি আমার কাছে থাকবে। শিবশালা গোলাম খাকে পাঠিয়েছিলাম কবিরাজের সন্ধানে। মামনি আমার অসুস্থ, আমার মনটা ভারী অস্বস্তি হয়ে উঠেছে, কিন্তু এখনো পর্যন্ত শিবশালা গোলাম খা ফিরে আসছে না। তাহলে কি কবিরাজের সন্ধান? জানাবো না, আমি কবিরাজকে নিয়ে এসেছি। কবিরাজ কবিরাজ সাহেব, আপনাকে স্মরণ করার একটি মাত্র কারণ হচ্ছে আমারই একমাত্র মেয়ে শাহজাদি মালা, সে যেন অসুস্থ হয়ে পড়েছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিন রাত যেন শুকিয়ে যাচ্ছে। আপনি তাকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবেন। যাবো না, এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি মামুনিকে ডাকুন। আমি কিন্তু সাগরিক। ঠিক আছে কবিরাজ সাহেব, আপনি এখানে দাঁড়ান, আমি মামনির সন্ধান করছি। শাহজাদি মালা। আব্বা হুজুর, আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মামনি, আমি তোমাকে ডেকেছি। ওই যে দেখো, তোমার সম্মুখে দাঁড়িয়েছে কবিরাজ সাহেব, এসেছে তোমার চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ করেনি। হ্যাঁ, আমি কি দেখবার পারছি? হে, তোমার সারা শরীরে এই অসুখে বিসুখে মরা যাবো না। আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। ঠিক আছে কবিরাজ সাহেব। মামনি, তোমার অসুস্থ হয়েছে পড়েছ তুমি, তোমার অসুখের কথা তুমি কি করে বুঝবে? আমি যখন তোমার এদিকে সুদৃষ্টি দিয়ে তাকাই, তখন আমি সবে দেখতে পাচ্ছি তুমি যেন আহার নিদ্রা ছেড়ে দিয়েছ, দিন রাত শুকিয়ে যাচ্ছ। তাই তো কবিরাজ সাহেবের আগমন। কবিরাজ সাহেবে তোমার সুচিকিৎসা করে সুস্থ করে তুলবে। এখন আমি আসি, কিন্তু যাবার সময় মামনি একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলতে? এই যে কবিরাজ সাহেব এসেছে, তার সাথে কিন্তু বেয়াদবি করতে পারবে না। সে যা বলে তুমি তাই শুনবে। শিবশালা গোলাম খা, আসুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যে কবিরাজ, এখনই প্রমাণটা হয়ে যাবে আমার সখীর যে কি রূপ ধরছে, রূপটা আপনি ধরাই দিবেন। তার জন্য আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আরে, তোমার কি অসুখ করেছে? হ্যাঁ, তুমি না বললে আমি বুঝবো কি করে? তাই বলবো? এই সখী, বলে দে না কি অসুখে ধরেছি। তুমি একটু ফারাক যাও। কেন আমি ফারাক যাব? আমার সখীর অসুখটা আমার অসুখ। আরে কি, তোমার কিচ্ছু হয় না? কি কেউ আছে? তুমি কবিরাজ, তুমি কবিরাজ ধরতেই পারো না। আরে গায়ো, আরে আমি যদি না ধরতে পারি, এই দেশ কেনা ধরে। আরে আমার তো বড় রোগে ধরছে, তুমি আমার চিনো না? তোমার চিনে না রে কেন? কই আমি একটু চেক ব্যাক করে দেখালই। আচ্ছা দেখো। আচ্ছা, তুমি তো এমন ছিলে না। আমার পিছনে তার মাথায় সুঙ্গিনী, সিংহের পিঠে দিয়া পাও
কানে কইয়া যাও যদি না কো হাসা কথা আইবা কানির সে গনি সেরে মাথা হে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে এই যাবো না তাড়াতাড়ি আসুন কবিরাজ! হয়ে গেছে কবিরাজ, এই যে কবিরাজ সাহেব, মামনি কি আমার সুস্থ হয়েছে? একেবারে সুস্থ তাই যদি হয়ে থাকে সিপাশালা গোলাম খা তার উপযুক্ত পুরস্কার। এই দেখ গেলাইছি। মামনি, বলুন আব্বা হুজুর। আজ বহুদিন যাবৎ ভাবছি আমি ভাবছি? তোমাকে একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর। আচ্ছা, তোমার কি মনে পড়ে তুমি তখন ছোট্ট, আমার বেঁধে ছিল আলিগড় যুদ্ধ, সেই যুদ্ধের কথা তোমার মনে আছে? না আব্বা হুজুর, সে কিছুই যে আমি বলতে পারি না। হ্যাঁ, তাহলে শোনো, আমার যখন আলিগড় যুদ্ধ লেগেছিল, বারবার আমি আলিগড় যুদ্ধে পরাজয়ে গ্লানি মাথায় নিয়ে ফিরে এসেছিলাম আমার প্রাসাদ মহলে। শেষবারের মতো আমার জীবনের একটি প্রতিজ্ঞা ছিল, যে কোনো প্রকারই হোক আলিগড় যুদ্ধে জয়ী আমাকে হতে হবে। তাই তো শেষবারের মতো আমি সিপাহসালা গোলামে খাকে পাঠিয়েছিলাম আলিগড় যুদ্ধে, আর অঙ্গীকার করেছিলাম সে যদি আলিগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা উড়িয়ে সগৌরবে ফিরে আসতে পারে বাদশাহীর সম্মুখে, তাহলে আমার হস্তে তাকে দিব আমি একটি পুরস্কার। আব্বা হুজুর, আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তাকে পুরস্কার দেব, আর সে পুরস্কারটি কি হচ্ছে জানা মামনি? কি আব্বা হুজুর? সেই পুরস্কারটি হচ্ছে মামনি, এই মুহূর্তে আমি তোমাকে সিপাহসালা গোলামে কার হাতে তুলে দিয়ে দেব। আপনি একটি বারে তার আগে আমাকে জিজ্ঞেস করলেন আব্বা হুজুর। মামনি, কেন আমি তোমাকে জিজ্ঞাসা করব? তোমার আব্বা হুজুর যা সিদ্ধান্ত নিয়েছে তুমি সেই সিদ্ধান্ত মেনে নিলে। তাহলে শুনুন আব্বা হুজুর, বলো। পিতামাতা জন্মদাতা আর তো কিছু নয়, ওই বিধাতারই কর্মের লেখা সকল শাস্ত্রে কয়। মামনি, তোমার এই কথার অর্থ আমি বুঝিনি, একটিবার তুমি আমাকে বুঝিয়ে বলো কি বলতে চাচ্ছ? শুনতে চান আব্বা হুজুর? এই কথার অর্থ আপনি বুঝতে পারলেন না না? মামনি। তাহলে শুনুন আব্বা হুজুর, আমার যে বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। মামনি, তোমার বিয়ে হয়ে গেছে? তাহলে একটিবার তুমি বলো কোন দেশের শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সেই শাহজাদার নাম কি? তার পিতার নাম কি? তার রাজ্য কোথায়? আব্বা হুজুর, আমার স্বামী কোন রাজপুত্র নয়। আমার স্বামী হয়েছে স্বামী হয়েছে ওই লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র ছেলে আবু কাশেম। সিপাহসালা গোলামে খা আমারই ঔরজাত সন্তান আমার সম্মুখে সে কাশেমে নামটি উচ্চারণ করেছে। সে কোন কাশেম যাকে না আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম, পাগলের নির্দেশ অনুযায়ী দান করেছিলাম মালিক সর্দারকে। সেই মালিক সর্দারের পালিত পুত্র হবে বাদশাহ আমিরের ভাবি জামাতা। যে কথা লাগলাম খা, আর কোনো কথা নয়। এই মুহূর্তে আপনি কি করবেন জানেন?
এই না বললে আমি মুহূর্তে বলতে পারবো। যাবেন আপনি রাটিয়াল মালিকের সর্দারের বাড়িতে, আর বাদশাহ আমিরের আদেশ জানিয়ে বলবেন রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া সন্তানটি যে বাদশাহ আমির তোমাকে দান করেছিল, বাদশাহ আমিরের হুকুম এই মুহূর্তে কুরানো সন্তানটি তার বাড়ি থেকে যেন দাঁড়িয়ে দেয়। এটা হচ্ছে বাদশাহ আমিরের আদেশ। না, আমি আর দাঁড়িয়ে থাকবো না, এই মুহূর্তে চলে যাব মালিক সর্দার বাড়িতে। তারপর কাসেমকে যতক্ষণ পর্যন্ত তাড়াতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই কলিকায় শান্তি আসে না, যত থাকবে আগুন। কাসেম যে সেই গেল, স্কুলে গেল, কিন্তু এখনো তো ফিরে এলো না। এত বিলম্ব করছে কেন? তাহলে কি স্কুল থেকে কোথাও গেছে? আয়শা, আয়শা, হ্যাঁ বলো। আমি পরস্পর জানতে পারলাম কি? মালার কাসেম নাকি ভালোবাসা করেছে। হ্যাঁ? তাই যদি হয় আয়শা, তাহলে পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। না, পরের ছেলে তুমি কাকে বলছো? আমার কাসেমকে? না, অমন করে বলো না, অমন করে বলো না, তুমি আল্লাহ নারাজ হবে। ওকে আমার বুকের রক্ত পানি করে মানুষ করেছি, আজ যদি পরের ছেলে বলা হয় তাহলে আল্লাহ কিছুতেই সহ্য করবে না। আমার ভুল হয়ে গেছে আয়েশা, সত্যি তো কাসেম আমাদের সর্দার কি বাড়ি আছে? সর্দার কে? একই শিবসারা গোলাম খা, আসুন বসুন। আমি বসতে আসিনি, তবে কেন এসেছেন? আমি এসেছি বাদশাহ আমিরের আদেশ নিয়ে। কি আদেশ? বাদশাহ আমির যে সন্তানটা কুড়িয়ে পেয়ে তোমাকে দান করেছিল, বাদশাহ আমিরের আদেশ এই মুহূর্তে তোমার কুলাঙ্গার সন্তান কাসেমকে বাড়ি হতে দাঁড়িয়ে দেবে। অপরাধ! তার অপরাধ কি আমি তা কৈফিয়ত দিতে জানি না। আমি শুধু জানতে চাই তুমি কাসেমকে বাড়ি হতে তাড়াবে কিনা। যদি না তাড়াই? যদি না তাড়াও তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে না। গোলাম! বাবা, বাবা, এই যে বাবা, জানো মা, এতক্ষণ কোথায় ছিলি বাবা? এতক্ষণ বল। আমি স্কুলে ছিলাম। স্কুলে এত দেরি স্কুলে হলো আজ কেন? পরীক্ষার রেজাল্ট দিয়েছি, তাই? সেই জন্য তো দেরি হয়েছে। জানো, এবছর আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা, তুমি যে বলেছিলে এই বছর পরীক্ষায় পাশ করতে পারলে তুমি আমাকে 500 টাকা দেবে, অবশ্যই দেবো বাবা। কিন্তু সেই টাকা দিয়ে কি করব জানো? কি করবে বলো? তোমার জন্য একটা পাঞ্জাবি আর মায়ের জন্য লাল টুকটুকে একটা শাড়ি আনবো। ঠিক আছে, ঠিক খুশি তো? আছে। মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছি, চলো আমাকে কিছু খেতে দেবে? বেশ, চলো। চলো চলো চলো। একই এই যে দেখছি গুলাম খা গরিবের বাড়িতে হাতির পা পড়েছে। আসুন না, আমার সঙ্গে বসে দুটো শাক ভাত খেয়ে যাবে। আমাদের জন্য রাজভোগ পড়ে আছে, শাক ভাত খেতে আমাদের বয়ে গেছে। মালিক সর্দার বলো। সেনাপতি গোলাম খা, ডাইনে বাই দেখে চলতে হবে তো। গোলামের গোলাম গোলাম খা, সেনাপতি গোলাম খা। তুমি যে খুব মতলব নিয়ে আমার বাড়িতে প্রবেশ করেছো, তোমার মনের সেই কুবাসনা কোনো দিন পূর্ণ। মালিক সর্দার, বলো গোলাম। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে না। গোলাম! মালিক সর্দার, আর গোলাম! ওরে গোলাম,
এ কথা যদি আমার বাড়িতে না হয়ে এ রাজ্যের অন্য কোনো স্থানে হতো, তাহলে এই লাঠির আঘাতে তোর মাথাতে আমি ফাটিয়ে দিতাম। শোনো মালিক সর্দার, আজ তোমার বাড়ি এসেছি বলে আমাকে যে অপমান করেছো সেই অপমান ভুলবো না। এমন এক সময় আসবে তোমার পিয়ারের বেগম আমার কলিজায় থাকবে আর তুমি থাকবে আমার পায়ের নিচে ক্ষমা ভিক্ষাতে। সেদিন তোমাকে আমি ক্ষমা করব। বাদশা আমির, একদিন তোমাকে লাঠি দিয়ে মিশরের মসনদে আমি বসিয়েছিলাম। খুদার কসম, আমার কাসেমের যদি বিন্দু মাত্র ক্ষতি হয়, তাহলে এই লাঠি দিয়ে আমি আবার তোমাকে এই মিশরের মসনদ থেকে নামিয়ে টেনে হিসকে ওই আগুনে ফেলে দেব। যদি তা না পারি, তাহলে বৃথাই আমার নাম লাঠিয়াল বলে বেঈমান বেশরফ, বেঈমান বেশরফ কোথাকার। যাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তার নাকি এত বড় চিন্তা বাদশা আমিরের একমাত্র কন্যা শাহজাদি মালা হবে তার জীবন সিপাহ ছাড়া গোলামে খা গিয়েছে বাদশা আমিরের আদেশে নিয়ে। এতক্ষণে হয়তো সেই অস্তে পাওয়া কুরানো সন্তানকে তার বাড়ি থেকে তাড়িয়ে বেইজ্জত। হ্যাঁ সম্রাট, সেই বেইজ্জত করেছে বেয়াদব কামবক মালিক সর্দার। কি বলেছে? সে আপনার আদেশকে প্রত্যাখ্যান করেছে। সিপাহ সালামের গোলামি খা সম্রাট, সিপাহ সালা গোলাম খা। বলুন সম্রাট। তুমি যখন গিয়েছিলে মালিকের সর্দারের বাড়িতে আমার আদেশটুকু জানিয়ে দিতে, তুমি কি খালি হাতে গিয়েছিলে না অস্ত্র সহকারে গিয়েছিলে? সম্রাট, এখনো তো আমার হাতে অস্ত্র আছে। তাহলে কি সেই অস্ত্রাঘাতে মালিকের সর্দার মাথাটা তোমার পায়ের নিচে গড়াগড়ি করলো না কেন? সম্রাট, আপনার যে আদেশ ছিল না। আদেশ 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 গোলামি খা। সব কাজ আদেশের অপেক্ষায় থাকে না। এই মুহূর্তে তুমি কি করবে জানো? এই মুহূর্তের বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাবে সেই পাটির বাচ্চার সন্তানে। আমি তাই করছি সম্রাট। আমি এই মুহূর্তে চলে যাব পাদির বাচ্চা কাসিমকে যেখানে যে অবস্থায় পাবো তাকে লৌহ সংকলিত করে আমি আপনার দরবারে নিয়ে আসবো। আর যদি না আনতে পারে, তাহলে আমার হাতের তরবারি আমার কলিজায় বসিয়ে দিয়ে আপনাকে জানিয়ে যাব মিশরের বাচ্চা আমির আসসালামু আলাইকুম। কাসেম, এবার দেখবো তোর কত বড় সাহস। সিপাহ সালা গোলাম খা নিয়ে গিয়েছে বাদশা আমিরের হুকুমে সহকারী। তোকে পাবে যেখানে যে অবস্থা, দু হাতে পরাবে লোহ শৃঙ্খল, বন্দি করে নিয়ে আসবে বাদশা আমিরের সম্মুখে। আমি সহস্তে তোর বিচার করবো। তুমি তুমি বললে তো শুধু রাজ্য কেন, পৃথিবী ছেড়ে চলে যাব। মালা, বলো। এই ভালোবাসার মধ্যে হঠাৎ করে যদি কোনোদিন তোমার আগে আমার মরণ হয়ে যায়, তাহলে তুমি কি করবে মালা? হে কি বলছো তুমি? আল্লাহ না করুক, যদি আমার আগে তোমার মৃত্যু হয়, হ্যাঁ, বলো। তাহলে তাহলে আমি ওই
আমি তোমার কবরের পাশে বসে বসে শুধু কাশিমে কাশিম যোগ করবো। সত্যি বল। তবু যদি তোমার আগে আমি মারা যাই তবে তুমি কি করবে? তা কখনো হতে পারে না। আর যদি তাই হয়ে যায় তাহলে আমি কাশিম সারাটা জীবন তোমার কবরের পাশে বসে শুধু মালা মালা বলে জপ করে যাব। মালা ভাই, কি? সর্বনাশ হয়ে গেছে কাশেম ভাই। আরে কি হয়েছে বলবি তো? গোলাম খান তোমাকে বন্দি করতে এখানে আসছে। মালা এই যে চল, এই যে চল। চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো। চলো মালা। মালা রাখিব, বন্দি কর। এখন কি হবে? হুঁশিয়ার! গোলামের বাচ্চা গোলাম, তুমি কি করে ভাবলে গোলাম খাপ আমি বিশ্ববিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র সন্তান আবু কাসেম বিনা যুদ্ধে তোমার মতো একটা জানোয়ারের কাছে বন্দিত স্বীকার করে নেবে? তাই নাকি? তাই যদি হয় সেই গোলামের বাচ্চার হাতে তোর বন্দি কর। জানিয়ে যা। মালা কাশেম ভাই, রাশিদা, কাশেম ভাই। আমার একটি কথা শুনবি? হ্যাঁ ভাই বলো। এই মুহূর্তে ছুটে যাবে আমাদের বাড়িতে তারপর? আর আমার বাবাকে বলবি ওই শয়তান গোলাম খা আমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে। ঠিক আছে ভাই, আমি তাই কাজটুকু করব। করে দেবে? স্বামী স্বামী মালা তোমার যেই হাতে কাশেমের গলায় মালা দিয়েছো আমি চাইছি সেই হাতে আমার গলায় তুমি মালা দেবে। শিবাশালা গোলাম খাও। আচ্ছা তুমি কি কখনো বাদর দেখেছো? হ্যাঁ দেখেছি। তাহলে তাহলে শুনবি? তাহলে কান খুলে শুনে রাখো, তুমি যদি বাদরে দেখে থাকো তাহলে বাদরের গলায় কখনো মুক্তের মালা শোভা পায় না। তুমি হয়েছে একটি বাদর আর আমি হয়েছি মুক্তোর মালা। তাই তাই তোমাকে আমি দিয়ে গেলাম, তাই তোমাকে আমি দিয়ে গেলাম আমার এই পায়ের পায়জা। আমাকে পায়জা দিয়ে ভালোবাসার বলেছে। ঠিক আছে শাহজাদি মালা, তোমার পায়জা আমার বুকে চাপিয়ে রাখবো। তারপর ধীরে ধীরে তোমার ভালোবাসা মালা। আয়শা, কাশেম সে সকালবেলা স্কুলে গেল, এখনো পর্যন্ত সে ফিরে আসছে না। তাছাড়া গোলাম কা সেদিন বাড়িতে এসে শাসিয়ে গেল। আমার মনটা বড্ড কুগাইছে আশা। আমার মনটাও কুগাইছে। আমি তাই তো চিন্তা করছি ও কোথায় গেল, এত বিলম্ব করছে কেন? কি রাশেদা, তুমি চিৎকার করছো কেন? সর্বনাশ হয়ে গেছে তালজি। কি হয়েছে? ওই গোলাম খাচ্ছে কাশেম ভাইকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে। গোলাম! আয়েশা, বলো। যাও তো আয়েশা,
এই মুহূর্তে তুমি আবার ঘরে ফিরে যাও, আবার তৈল বাঁকা লাঠিটা নিয়ে এসো। ওই গোলামের বাচ্চা গোলামকে আমি এমন শিক্ষা দেব যা সে কোনোদিন কল্পনা করতে পারবে না। তুমি চিন্তা করবে না, আমি এক্ষুনি লাঠি নিয়ে আসছি। গোলাম, গোলাম, গোলাম! নাও, লাঠি আমি তোমার হাতে তুলে দিলাম, আর তোমাকে বললাম যেমন করে পারো, যেভাবেই পারো, আমার কাসেমকে তুমি আমার কাছে এনে দেবে। কাসেমকে ছাড়া আমি বাঁচবো না, আমি প্রাণে শান্ত বাঁচবো হও না। আয়েশা, তুমি শান্ত হও। আমি এই মুহূর্তে লাঠি হাতে ঊর্ধ্ব সাহসে ছুটে যাব আমির বাদশার দরবারে। তারপর আমির বাদশার জেলখানাটা ভেঙে গুড়িয়ে দিয়ে আমি আমার কাসেমকে উদ্ধার করে নেব। আর যদি তা না পারি, খুদার কসম, বিদায় আমার নাম লাঠিয়াল মালিক সর্দার। হে খোদা, হে পাক পারওয়ারদিগার, যত দুঃখ তুমি আমাকে দাও, কিন্তু আমার স্বামী ও সন্তানকে তুমি ভালো রেখো, ওদের সুস্থ রেখো, ওদের শান্তিতে রেখো। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়ানো, এটাও কি বাদশা আমিরের মেনে নিতে হবে? শিবাসালা গোলাম খা গিয়েছে সে বাতির বাচ্চাকে ধরে নিয়ে আসার জন্য, তারপরে সহস্তে করবো আমি বিচার। এমন বিচার আমি করবো যে বিচারে কোনদিন হাত বাড়াবে না। জনাব, আমি কি একটিবার জানতে পারি কি অপরাধে আমাকে আপনি বন্দী করেছেন? সবকিছু বলবো, সবকিছু বলবো, বলার জন্য তোমাকে এখানে এনেছি। তুমি উঠে দাঁড়াও। শিবাসালা গোলামে খার মাধ্যমে তোমার হাতে পরিয়ে দিয়েছি লোহ শৃঙ্খল, হ্যাঁ জনাব। আর আমি বাদশা আমির এই মুহূর্তে সহস্তে তোমার হাতের বন্ধন মুক্ত করে দিচ্ছি। তৎসঙ্গে কয়েকটি কথা বলবো, দাঁড়িয়ে উচ্চর দিবে বাদশা নন্দনের সম্মুখে। তুমি নাকি আমার একমাত্র মেয়ে শাহজাদি মালার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত হয়েছ, এ কথা কি সত্য? জনাব, আপনার মেয়ে মালাই আমাকে প্রথম প্রেমের প্রস্তাব দিয়ে আমাকে প্রেম শিখিয়েছে। তাই আমরা দুজনকে ভালোবেসে আমাদের হৃদয় স্থান দিয়েছি জনাব। একথা যদি সত্য হয়ে থাকে, তুমি বুঝতে হবে তোমার চাওয়াটা অতিরঞ্জিত হয়ে গিয়েছে। কারণ তুমি সাধারণ মালিকের সর্দারের সন্তান হয়ে আমি জানি জনাব। বাদশা জাতির সাথে তুমি প্রেমে করাটা মানে জ্বলন্ত আগুনে যাচ্ছ। জনাব, তাই আমি বলতে চাই, তুমি শুধু একটি বার বলবে শাহজাদি মালাকে আমি কোনোদিন ভালোবাসবো না, তার সঙ্গে আপনার রাজ্য ছেড়ে আমি চলে যাব না জনাব। তার সাথে আমি আর কোনোদিন দেখা করব না। জনাব, আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। প্রেম প্রীতি ভালোবাসা তো কোনো অপরাধ নয়, কোনো পাপ নয়। আপনার মেয়ে ভালো আমাকে ভালোবাসি, আমিও যে মন থেকে মালাকে ভালোবাসি। আমরা একজন অপরজনকে ভুলতে পারবো না, কিছুতে পারবো না জনাব। আমি জানি তুমি বলতে পারবে না। সে বসালা গোলামে খা সম্রাট, মানুষের চাওয়ার চেয়ে যদি অতিরিক্ত কিছু পেয়ে যায়, সেই অতিরিক্ত জিনিসটি মন থেকে বলতে পারে না, সেটা আমি জানি। তাই তো কিভাবে বুলাতে হবে সে কলা
আমি। সম্রাট, মেহেরবানি করে আমার একটি আবদার রক্ষা করবেন। বলুন বলুন। আপনার সাহেব চাবুক আমার হাতে দেবেন না, কেননা আপনার হাতের জিনিস আমার হাতে গেলে বড় কষ্ট পাবো। মনের বিলাসিতায় অতিরঞ্জিত কোনো জিনিসকে যদি বোলাতে হয় তাহলে প্রয়োজনে হয় হাতের চাবুক। এই চাবুক মারবে তুমি, দেখব আমি, ভুলে যাবে সে বাদির আমাকে ক্ষমা করুন, চালানি চাবুক। আমাকে আপনি ক্ষমা করুন ভালোবাসার জনাব। নাম তার মুখ থেকে আমাকে ক্ষমা করুন। চিরদিনে ভুলে যা। চলো। সরে যা। সম্রাট, দাঁড়াও, এবার উঠে দাঁড়াও তুমি। জনাব, শেষবারের মতো তোমার মুখ থেকে শুধু আমাকে আপনি ক্ষমা করুন, শেষ কথাটাই শুনতে ছেড়ে দিন জনাব। এবার বলো, এখনো রয়েছে কি তোমার মনের মধ্যে সে ভালোবাসা? হ্যাঁ জনাব, আছে। চাবুক কেন, আমার দেহ থেকে প্রাণ গেলেও আমি মালাকে বলতে পারবো না জনাব। তোর প্রাণ থাকে তোর জীবনের মধ্যে, কিন্তু আগাতে আগাতে তো কি বল, একটি বার শুধু আমি শুনতে চাই, মালাকে আমি ভুলে গিয়েছি। মালা আমার কেউ নয়। না, 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 না। ভুলবে না, ওর ভুলবে না মালাকে। তোর ভালোবাসা আমি আমার জীবন চলে গেল, আমি মালাকে ভুলবো না। সে মশলা গোলাম খাও। সম্রাট, তার ভালোবাসা জীবন গেলেও বুঝতে পারবে না। আমি যত আঘাত করেছি, আমার ভিতরের ঝালা তত বেড়ে উঠেছে। আমার মনের ভিতরে প্রতিহিংসার আগুন ধাও 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 করে জ্বলছে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জনাব। গোলাম খা, আমার মনে হয় আর কতক্ষণ আঘাত করলেই মালাকে ভুলে যাবে। সম্রাট, বল মালাকে। গোলাম খা, বলবে না মালাকে, তাই না? মালাকে তুই ভালোবাসিস। মালাকে দেখে আমাকে ছেড়ে দিন, ভালোবাসা উজাড় করে দিয়েছি। আমাকে ছেড়ে দিন জনাব। তোর ভালোবাসা এখন তোর বইমের থেকে আমি টেনে এসে বের করে দেব। আমাকে যেতে দিন। সে মশাল গোলাম খা, সে মশাল গোলাম খা। সম্রাট, ভালোবাসার পূর্ব মুহূর্তে সে কি করেছিল? আমার মেয়ের দিকে সুনজরে তাকিয়েছে।
তাই না? সেটা আমি দেখিনি জনাব। ভালোবাসা জমরানোর আগে তুমি আমার মেয়ের দিকে তাকিয়েছিলে, তার সর্বঙ্গ তুমি দেখেছিলে। আস্তে আস্তে ধীরে ধীরে তোমার ভালোবাসা তোমার ভিতরে ঢুকে গিয়েছে। আমি চাই যে চোখ দিয়ে তুমি আমার মালার দিকে চেয়েছিলে, এই মুহূর্তে তোমার চোখ দুটো তুলে ফেলছে। তার চোখ দুটো তুলে ফেলো। বাবা বাবা, ওই শয়তান গুলামকে আমার দুটো চোখ তুলে নিয়েছে। হুঁশিয়ার! তালেজি কিছু বলবে? কিছু তুমি কি ভুলে গেছো এই লাঠি দিয়েই আমি তোমাকে এই সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম। তারই প্রতিদান স্বরূপ তোরই আদেশে শয়তান গুলাম খা আমার একমাত্র সন্তান কাসেমের চোখ উপরে নিয়েছেন। আমি তোকে এমন শিক্ষা দেবো। তুমি কি ভুলে গিয়েছো কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি হচ্ছি মিশরের বাদশাহ। আমি বদলি করো তোমার পিতাকে। বাবা মালা, আমি সইতে পারছি না, এই চোখের যন্ত্রণা আমি সইতে পারছি না। কাশিম ভাই, আমি চোখের যন্ত্রণা সইতে পারছি না। স্বামী ওরে বেঈমানের দল, ওরে বেঈমান, তোরই আদেশে শয়তান গুলাম খা আমার একমাত্র সন্তান চোখ উপরে দিয়েছে। পারছি না সইতে। আজ আমি তোদের চোখ উপরে নিয়ে তোদেরকে বুঝিয়ে দেব চোখ হারানোর কি যন্ত্রণা। বাবা বাবা, তুমি এক কাজ করো না বাবা, তুমি ওই শয়তানদের ক্ষমা করে দাও। চোখ হারানোর ব্যথা আমি বুঝি, তুমি তাদের ক্ষমা করে দাও। শুনেছিস? শুনেছি। তোর আদেশে যে সন্তানের চোখ উপরে নিয়েছে এই গোলাম, আমার সে সন্তান তোদেরকে ক্ষমা করে দিয়েছে। দিয়েছে দিয়েছে দিয়েছে। কাসেম, ওঠ বাবা। আমাকে আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো বাবা। আমি সর্দার রাশেদা,
গোলাম খান বন্ধন খুলে দাও। মা বালা, তুমি তোমার পিতার হস্তের বন্ধন খুলে দাও। আমাকে বাড়ি নিয়ে চলো, আমার মায়ের কাছে নিয়ে চলো তুমি। তাই চল বাবা। বাবা বাবা তোমাদের সঙ্গী আমাকে নরক থেকে নিয়ে চলো বাবা। আয় বা, আয় রে। বাবা ছেড়ে দাও। কোথায় যাচ্ছিস? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব। কেন? তোমার মতো পিতা না থাকে ভালো। যে তুই যেতে পারবি না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে এখানে আটকে রাখবে। আর তুমি শুনে রাখো বাবা, আমার স্বামীর সঙ্গে আমি তোমার এই নরক থেকে চলে যাব। এটা হচ্ছে তোর পিতার আদেশ। আদেশ মানি না আমি আদেশ। কে সে আমার পিতা? আমি তোর জন্মদাতা পিতা বলছি, তুই যেতে পারবি না। মানি না আমি আমার স্বামীর সঙ্গে চলে যাব। দাঁড়াও মালা, আমিও তোমাদের সাথে যাব। এই বাদে কোথায় যাচ্ছিস? আয় গোলাম। সম্রাট বেসাত আবারও বেসাত করে গেল মালিক সর্দার। সেই বেসাত তখন আমরা সহ্য করতে পারব না। গোলামে খা, তুমি যদি পুরুষ হয়ে থাকো, তুমি যদি শক্তিশালী হয়ে থাকো, তুমি যদি বীর হয়ে থাকো, আমি জানি, আমি মেহরবানি জানতাম। করে আমাকে একটি কথা বলার জন্য বলো, দেবেন? বলো, বলো, বলো। আচ্ছা, আমি না হয় কুলঙ্গ নিয়ে এসেছি, আপনি কি গোলামে খা, সম্রাট। আমার জানতে বাকি নেই পরস্পর তুমি উমাকে মালাকে ভালোবাসতে। তোমার ভালোবাসা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার আদেশ তোমার ভালোবাসা ছিনিয়ে নিয়ে আসার জন্য মালাকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে। আর আমি অঙ্গীকার করেছি তোমার সঙ্গে আমি শাদি দেব। বাঁচাবে। জীবনে অর্থ থাকলে নারীর কোনো অভাব হয় না। আজ থেকে আমার লক্ষ্য থাকবে একটি মিশরের সিংহাসন। কি করে ধীরে ধীরে সিংহাসনটা আমার করতে পারি, সেই নেশায় আমি বিভোর থাকবো। কিন্তু আমার কাসেমকে নিয়ে তো এখনো ফিরে এলো না। তাহলে আয়েশা, কি আমার- স্বামী আয়েশা, স্বামী আয়েশা, হ্যাঁ বলো। আমি পারলাম না আয়েশা। হ্যাঁ আমি উত্তর শ্বাসে ছুটে গিয়েও তোমার একমাত্র সন্তান কাসেমকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারিনি আয়েশা। পাগো, তুমি কোথায় মা? কাসেম, এ কি হলো বাবা? এ কি হলো তো? কাসেম, ওই শয়তানি গোলাম খা আমার চোখ তুলে নিয়েছে মা। আমি পাচ্ছি না, আমি এই যন্ত্রণা সইতে পারছি না। বিয়ে ব্যথা সহ্য করতে পারছি না মা। বাবা, বাবা, মা তুমি মাগো তুমি কেন এসছো এখানে? মা তোমার পিতার আদেশে ওই গোলাম খা আমার সন্তানের চোখ দুটো উপড়ে নিয়েছে। আজ তুমি কিসের জন্য এসছো? যাও, বেরিয়ে যাও। তুমি কাকে তাড়িয়ে দিচ্ছ আয়েশা? যে মেয়ে বাবার ঐশ্বর্য ছেড়ে বাবাকে ভুলে গিয়ে তোমার অন্ধ ছেলের হাত ধরে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছে, তাকে তুমি তাড়িয়ে দিতে পারো না আয়েশা? মাগো কাছে আপনি আমাকে তাড়িয়ে দিবেন না মা। মালা, চোখের যন্ত্রণা আমি সইতে পারছি না মা। কাসেম, মা।
স্বামী এত ব্যথা, এত যন্ত্রণা, আমি কিছুতেই সইতে পারছি না, কাশেম। আমি কিছুতেই সইতে পারছি না মা। কাশেম, স্বামী ও মা, মাগো আমরা